এভাবে কদিন না কি থাকবি বলতো? শুকে শুকে নিজেকে শেষ করে দিবি। লেজারটা খেলে সালমা, আমি শাহিনকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না। তুই চুপ কর। ও কথা তো মুখে আনিসনি। তাকে শুনলে কি অবস্থা আমি ভাবতে পারছি। কদিন বাদে আসলে সেটা তোর বিয়ে। এই কথা বললে হয়? তাহলে নিশ্চয়ই মরবো, তবু ওকে বিয়ে করবো না। শাহিন আমার জান, ওকে তে বাঁচবো না। চুপ কর। এই কথা মুখে বলবি না। দেখতে পাচ্ছিস না তোর বংশের মধ্যে কেমন যুদ্ধ লেগেছে? সব হয়েছে তোর জন্য। মা, তোমরা এভাবে কতদিন ঝামেলা করবো বলো তো? তোর বাবা মার কথা শোনে নাকি? সব সময় তো চোখের উপরে রাখে। আঙ্কেল ইয়াসিন, আজকে থানা যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওগো শুনছো? হ্যাঁ বলো। শ্রাবণীকে বলে দিও বিকা ইয়াসিনের সাথে গিয়ে বিয়ের বাজারটা যেন সেরে আসে। ঠিক আছে। আরে প্রধান সাহেব যে আসুন আসুন। মার্ডারের ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছেন না কি ব্যাপার? উনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। অ্যাকশন তো আমরা অবশ্যই নেব, কিন্তু কিছু তদন্তের প্রয়োজন আছে। তদন্ত? খুন সেলিম করেছে, সেলিমকে অ্যারেস্ট করুন। সব কাজই তো আপনার কথা মতো করি, কিন্তু সরকারের তো কিছু নিয়মকানুন আছে। রাখুন তো আপনার নিয়ম কানুন। কঠিন কাজটা কেমন সহজ করে দিলেন তা আপনি নিশ্চিত থাকতে পারেন। 12 ঘন্টার মধ্যে যদি ওই সেলিমকে অ্যারেস্ট করতে না পারি তাহলে আমার নাম ইন্সপেক্টর শালনু। ঠিক আছে, চলো। ওগো, পুলিশ আসছে। তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও। ওগো, এদিকে কোথায় যাও? ওদিকে যাও। হ্যাঁ, ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, বলছি দাঁড়া, ওই দাঁড়া। তুমি আমাকে পুলিশ দাঁড় করেছে। অনেক গ্যাস জিজ্ঞেস করলে বলবি আমার সামনে। স্বামী। তোমার এখানে একটা লোক আসলো না? কই? তাহলে কে ঢুকলো তোমার ঘরে? আমার স্বামী। ও সরি, এই চলো। পুলিশ চলে গেছে? হ্যাঁ তুলি। দাঁড়াও। ওকে যখন আমি স্বামী বলে ডেকেছি আমার ভিতর থেকে কেমন যেন উদার হয়ে উঠছিল। তুমি পারবে না আমি সত্যিকারের স্বামী হতে? না পারো না, আমার স্ত্রী আছে। তাতে কি হয়েছে? আমি তোমার বউ হতে পারি না? না পারো না, দেখছো আমাদের হয়ে যাচ্ছে। আমার কথাটা মনে রেখো কিন্তু। তুমি আমার যে উপকারটা করলে এই উপকারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। কিন্তু তাই বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না।